হাই এভরিওয়ান, দিস ইজ মুরসালিম। আজকে তোমাদের গ্রুপ সিডির ইন্টারভিউ ব্যাপারে কিছু ডিসকাস করবো, মানে কোন ওয়েতে এগুলো তুমি একটা রাইট মানে পাবে, পাথ পাবে, সেটাই। ওকে, দেখো এখানে আমি আগেই বলছি, কোনো কোচিং সেন্টারে আমি যতটা আমার মতে, এবার তোমাদের পার্সোনাল ব্যাপার যেটা মনে হবে সেটা করতে পারো, কিন্তু আমার মতে কোনো কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই এখন আপাতত। যদি পরীক্ষায় তুমি পাস করো তখন তুমি যে এটা আছে কি বলছে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে যে ইন্টারভিউ দিবে ওটা দিতে পারো, ওটা দরকার আছে। তোমার এটা কাটবে, ভয়টা কাটবে ওখানে গিয়ে, কীভাবে তুমি হলে ঢুকবা, এসব জিনিসগুলো ওরা বলে দিবে। কিন্তু হ্যাঁ, তোমাকে প্রিপেয়ার, মেন্টালি প্রিপেয়ার যেটুকুন হওয়ার সেটুকুন বাড়িতে আস্তে 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 তোমাকে কিন্তু হতে হবে। হ্যাঁ, এবার দেখো এখানে কিছু জিনিস আছে যেগুলো তোমাকে অবশ্যই একটু মানে মেন্টালি স্যাটিসফাই হয়ে যেতে হবে, যেটা আমি ইন্টারভিউ বোর্ডে চাই কি হ্যাঁ একজন ক্যান্ডিডেট এসব জিনিস জানা দরকার, বেসিক জিনিসগুলা। ওকে, ফার্স্ট অফ অল তোমাকে এই যে দেখো, এটা কিন্তু দুটোর ক্ষেত্রে বলছি আমি, গ্রুপ সিডি দু ক্ষেত্রেই কাজে লাগবে, একই জিনিসই সেম। দেখো ওখানে তোমাকে ইন্টারভিউ বোর্ডে কীভাবে কোশ্চেন তৈরি করবে সেটা ওদের ওপর ডিপেন্ড করছে। এটা কোনো রুলস নেই, বাধ্যবাধকতা নেই কি সিলেবাস আছে এগুলো পড়ে গেলে তুমি ওখানে ভালো পারফর্ম করবে। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো তুমি করে গেলে নিজের কনফিডেন্সটা বিল্ড হবে, এবং ওখানে গিয়ে তুমি ওদের সামনে যে কোশ্চেন অ্যান্সার করবে ওগুলো ফেসটা তুমি করতে পারবে। যেমন বেসিক কিছু জিনিস আছে যেগুলো ওইগুলো থেকে কোশ্চেন কিছুটা ধরে, ওইগুলো জানতে হবে, এক্সট্রা কোশ্চেনও ধরতে পারে। ওই জিনিসগুলো একে একে আমি তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, এবার দেখো ফার্স্ট অফ অল যেটা আছে এখানে, প্রথমে নিজের মানে এক নম্বর যেটা পয়েন্ট বলছি আমি, সেটা হচ্ছে তোমার নিজের সম্পর্কে পরিষ্কার ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে। তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েট করেছো, তোমার স্ট্রেংথ কী কী আছে, মানে শক্ত পয়েন্ট কী কী আছে, যেমন তুমি ডিসিপ্লিন বেশি মেনটেন করো, তুমি হার্ড ওয়ার্কিং, এগুলো বলতে পারো ওখানে গিয়ে। এই জিনিসটা তোমাকে সুন্দর করে তৈরি করতে হবে। এটা হলো এক নম্বর কন্ডিশন, মানে যেটা বলবা পরিষ্কার তৈরি করে রাখতে হবে। ওকে, এবার দেখো নেক্সট যেটা আছে 2 নম্বর কন্ডিশন, সেটা হচ্ছে বেসিক নলেজ, যেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস, এবং এই জিনিসটাতে সবাই ফাঁসছে এবং সব জায়গাতে গিয়ে সব ভর্তি হচ্ছে ইন্টারভিউর জন্য, ওখানে গিয়ে গাদা গাদা নোট নিয়ে নিচ্ছে, ওইগুলোকে পড়তে ব্যস্ত। আরে ভাই, যদি তোমাকে বেসিক নলেজই গেইন করতে হয় তাহলে তুমি করো না, কি বলছে, যে কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা চলছে ওইগুলোই করো। স্পেশালি তুমি শুধু জেনে রাখো তোমার রাজ্যের আর এবং কী বলছে স্টেটে কী বলছে ডিস্ট্রিক্টের, এটা তুমি করো, তৈরি করে রাখো। বেসিক নলেজের ক্ষেত্রে ওটাই বললাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাকে সিম্পলি মনে রাখতে হবে সিএমের সিএম এর ব্যাপারে জানতে হবে, তোমাকে স্টেটের ব্যাপারে বিভিন্ন মানে ডিস্ট্রিক্টের ব্যাপারে জানতে হবে, পারলে সবচেয়ে প্রতিটা ডিস্ট্রিক্ট যদি মোটামুটি ধারণা রাখতে পারো সবচাইতে বেটার। তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কিম যেগুলো আছে ওগুলো জানতে হবে তোমাকে, গভর্নরের ব্যাপারে জানতে হবে, পশ্চিমবঙ্গের গভর্নর কে আছে বর্তমানে, এই জিনিসগুলো মনে রাখলে। ওকে, নেক্সট যেটা আছে তোমাকে যে তৈরি করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে, মানে ভারতের ক্ষেত্রে যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ব্যাপারে মনে রাখতে হবে, বেসিক কনস্টিটিউশন ফিচার যেগুলো আছে ওগুলো মনে রাখতে হবে তোমাকে, যেমন ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে, বেসিক জিনিসগুলো একটু মনে রাখতে হবে। যেমন পার্লামেন্টে এখন চলে অ্যান্টি ডিফেকশন লয়ের ব্যাপারে তোমাকে জানতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে, সেটা হচ্ছে লাস্ট 6 মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে হাইলাইট যেগুলো নিউজগুলো আছে ওইগুলো তোমাকে তৈরি করতে হবে। কেন বলো তো, যে ইন্টারভিউর মেম্বার বসে থাকবে সে তো মানে ক্যান্ডিডেট ডেটার সাথে যুক্ত থাকবে, এবং ও চেক করতে পারে, উনি কি চেক করতে পারে কি হ্যাঁ এই ক্যান্ডিডেট মানে কারেন্টের সাথে যুক্ত আছে কিনা। ওকে, এই গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার পার্সোনালিটি, যেটা বলতে গেলে, এবং বিহেভিয়ারটা কেমন আছে তোমার, পার্সোনালিটি বিহেভিয়ার। ওকে, এখানকার মধ্যে তোমার লক্ষ্য রাখতে হবে কনফিডেন্স, তোমার মনে রাখতে হবে কনফিডেন্সটা কী বলতে গেলে এমনভাবে কথা বলতে হবে তোমাকে যেন কনফিডেন্স, ওভার কনফিডেন্স নয় কি তুমি সবই জানো সেটা যেন না হয়, বুঝতে পারলে। ওভার কনফিডেন্স করবে না ওখানে গিয়ে। আই কন্ট্যাক্টটা ঠিক রাখবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, যেটা জানি সেটা জানি, না জানি জানি না এখন। ওকে, আর মনে রাখবে যেটা হচ্ছে তোমার মেনলি হচ্ছে স্মাইল, হালকা মুখে স্মাইল রাখবে, এবং কথা যে আড়ষ্টতা না থাকে, পরিষ্কারভাবে কথা বলার চেষ্টা করবে। এই জিনিসগুলো কিন্তু একজন ইন্টারভিউ বোর্ডের মেম্বার কিন্তু চাই। ওকে, নেক্সটে আসছি তোমার যেটা আসছে এখানে, কীগুলো কোনগুলো করবে না তুমি ওখানে গিয়ে। ওকে, যেমন হচ্ছে তোমার খুব মানে স্পিডে কথা বলবে না, কি তোমাকে কোনো অ্যান্সার করলো তুমি খুবই স্পিডে কথা বলে সেটা যেন না হয়। অপ্রয়োজনীয় কিছু কথা বলবে না। তোমার রায় যদি ওরা তোমাকে কি বলছে অ্যান্টি কিছু কথা বলে, তোমার রায় সবসময় নিউট্রাল দেওয়ার চেষ্টা করবে। ওকে, আর কিছু ইন্টারভিউ কমন কোশ্চেন আছে সেগুলো তোমাকে আগে থেকেই জেনে রাখতে হবে। ওকে, যেমন ধরো ওরা তোমাকে জিজ্ঞাসা করতে পারে তোমাকে কেন নেবো জবে, তুমি নিজেকে এই জবের জন্য ফিট কীভাবে মনে করছো, তোমার কিছুটা বলো শক্ত মানে স্ট্রেংথ বলো আর উইকনেস বলো, এই জিনিসগুলো তোমাকে আগে থেকে তৈরি করে রাখতে হবে, বুঝতে পারলে। এবার তোমাকে বলতে পারে ফিউচারে কি তোমার গোল কী আছে। ওকে, এটা আছে। আর একটা তুমি এখানে তৈরি করতে পারো তোমার হবিটা। দেখো এগুলো পরীক্ষাতেও হবি টবি খুব কমই জিজ্ঞাসা করে, কিন্তু তুমি হবিটা তৈরি করে যাবে, নিজের একটা মানে জ্ঞান বাড়বে এবং মেন্টাল গ্রোথ বাড়বে, তোমাকে ভালো লাগবে। যে কোনো একটা তুমি গার্ডেনিং করতে পারো, যেমন আমি গার্ডেনিং তৈরি করে রেখেছিলাম সুন্দর করে, ওটা তুমি করতে পারো।
ওখানে তুমি বিভিন্ন রকম যে আছে তোমার কি বলছে উদ্ভিদের নামগুলো আছে, তারপর ফুলের গাছগুলো আছে নাম আছে, সায়েন্টিফিক নামগুলো তোমাকে মনে রাখতে হবে। এই সব জিনিসগুলো কয়েকটা করে বাড়িতে শুধু 2-1 বার করে নিজে নিজে প্র্যাকটিস করো। দেখো নিজে নিজে আস্তে 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 ইভলভ হবা, আর কথা বলার ভঙ্গিমাটা চেঞ্জ হবে। মেনলি হচ্ছে তোমাকে কথা বলতে জানতে হবে। এমন নয় কি তুমি কথা এমনভাবে বলছো যে তোমাকে দেখি মনে করছে এই ছেলের ভিতরে কিছুই নাই, এটা যেন না হয়। এমনভাবে কথা বলবে হ্যাঁ এই ছেলে এক্সপার্ট আছে, যেন তোমাকে দেখে এক্সপার্ট মনে হয়। বুঝতে পারলে? যেটা চায় ওরা। সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে এবং অ্যাক্টিভলি কথা বলবে। আর সবার সাথে আই কন্ট্যাক্ট যেটা বললাম মেনটেন রাখবে এবং ধীরে সুস্থে কথা বলবে। এই গেল ইন্টারভিউ কয়েকটা জিনিস। এগুলোকে আস্তে 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 এখন তৈরি করো। যখন পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে তখন তুমি কী করবে, ফিজিক্যালি বিভিন্ন যে কোচিং সেন্টারে যারা দিচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি ফিজিক্যালি গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসবে। বুঝতে পারলে? তখন 10-15 দিন মিনিমাম যদি ধরি আমি 15-20 দিনের আগে হবে না তোমার, সম্ভবই নয়। এটা মিনিমাম বললাম, ম্যাক্সিমাম যে কত হবে ঠিক নেই, ম্যাক্সিমাম 2 মাস 1.5 মাস হতেই পারে। বুঝতে পারলে? মিনিমামটা ধরে এগোবে তুমি। এই গেল তোমার ইন্টারভিউ। গ্রুপ সিডির জন্য সেম একই রকমই। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে ফুটে গেছে ব্যাপারটা এই গ্রুপ সিডির জন্য। হ্যাঁ, কি হ্যাঁ মানে তোমার জব প্রোফাইলটা কী আছে, ওখানে কী কী কাজ করতে হবে তোমাকে ওখানে, হ্যাঁ? যেমন ফাইল হ্যান্ডলিং কী করে করতে হবে তোমার, গ্রুপ সি এর যে কাজগুলো আছে, গ্রুপ সির কী কী কাজ আছে অফিসে গিয়ে কী বলছে স্কুলে গিয়ে তোমাকে ওগুলো জানতে হবে। বুঝতে পারলে? কী কী ওয়ার্ক করতে হবে, কার আন্ডারে থাকতে হবে তোমাকে, এসব জিনিসগুলো তোমাকে তৈরি করে রাখতে হবে আগে থেকে। একটু যদি তুমি করো গুগল ঘাঁটো কী কী কাজ হয় গুরু সিটি স্কুলে, অনেক জিনিস তুমি ইনফরমেশন পেয়ে যাবে। সেই জিনিসটাকে তুমি কী বলছো কনফার্ম করার জন্য যারা স্কুলে জবটা করে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করবে, ওদের সাথে একটু জেনে নেবে, দেখবে অনেকটা ম্যাচিং হয়ে গেছে। এভাবে তৈরি করো। আর রইলো তোমার এটা কী বলছে কি টাইপিং টেস্টের ব্যাপারটা। দেখো টাইপিং টেস্ট আমি দিয়ে এসেছি একবার, 2-3 বারই দেওয়া হয়েছে টাইপিং টেস্টে। টাইপিং টেস্টের ব্যাপার নিয়ে তোমার খুব একটা ঘাবড়ানোর দরকার নেই, কিন্তু হ্যাঁ প্র্যাকটিস করতে হবে তোমাকে, রাইট ওয়েতে প্র্যাকটিস করতে হবে। এমন নয় কি প্রতিদিন টিপছো আর নাম্বার উঠছে 150-200টা হচ্ছে, এরকম করলে হবে না কিন্তু। তোমাকে প্রপার ওয়েতে শিখতে হবে। যেমন ইউটিউবে তুমি যাও বিভিন্ন রকম চ্যানেল পেয়ে যাবে যেখানে তোমার ওরা কী বলছে প্রোভাইড করে দেয় কীভাবে তোমাকে সিস্টেমেটিক্যালি গেলে তোমার টাইপিংটা হবে কী বলছে স্পিড বাড়বে আস্তে আস্তে। একদিনে হবে না, তোমার মাসাল আছে না, মাসালকে কোন দিকে অটোমেটিক যেন তোমার কানেক্ট হয়। বুঝতে পারলে? সেই জিনিসটা তোমার প্র্যাকটিস করে 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 চলে আসবে। বুঝতে পেরেছো? কোথায় কী আছে অটোমেটিক তোমার আস্তে আস্তে হাত বশ হয়ে যাবে, তখন দেখবে স্পিড অটোমেটিক গ্রো করতে লেগেছে। কিন্তু হ্যাঁ এটা যতটা ইজি বলছি ততটা নয়, তার জন্য তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে। প্রতিদিন হয়তো 1 ঘন্টা 45 মিনিট করে দিতে হবে, তাহলে তোমার আস্তে আস্তে গ্রো হয়ে যাবে। এই তো কয়েকটা জিনিস, এই জিনিস নিয়ে এত মাথা ব্যথা করার তো আমার মনে হয় না কিছু আছে। আরও সামনে এক্সাম আছে, যে এক্সামগুলো দেখো সামনে আন্ডার গ্র্যাজুয়েটের মনে হয় দিয়েছে, এক্সামের ডেট দিয়েছে। তারপরে সামনে পরীক্ষা শুরু হয়ে যাবে মনে হয় 7 তারিখ থেকে। তারপরে আরও এক্সাম আছে তোমার বিসিএস আসছে, মিসলেনিয়াস আসছে, তারপরে গ্রুপ ডি আছে, আরআরবি গ্রুপ ডি আছে, কত এক্সাম আছে। ওই এক্সামের জন্য পড়াশোনা করো। আর জিকেটা তো তোমার তৈরি করতেই হবে তোমাকে। তুমি যদি ডব্লিউবিসিএস দাও, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার সম্বন্ধে তোমাকে নলেজ রাখতে হবে। বুঝতে পেরেছো? আর যদি যেই যাও এক্সামে দাও না কেন, নিজের ডিস্ট্রিক্টটা সুন্দর করে তৈরি করে রাখতে হবে। জানতে হবে তোমাকে নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে, তুমি যেখানেই যাও না কেন, যে জবের জন্য যাও না কেন। ওভারঅল সবগুলোই কমন জিনিস। হ্যাঁ, তোমাকে শুধুমাত্র এই বললাম না, আড়ষ্টটা কাটতে হবে, ভয়টা কাটাতে হবে, কথা বলার ভঙ্গিমাটা তৈরি করতে হবে ঠিকভাবে। একটা 2-4-5টা মানুষের সামনে যে দাঁড়িয়ে কথা বলাটা যে ভীতিটা, ভয় খেলে হবে না তোমাকে। ভয় সবারই আসে পরীক্ষা গিয়ে, ইন্টারভিউ গিয়ে ভয় আসাটা স্বাভাবিক। আর যে ভয় পেয়ে গেছে পুরোপুরিভাবে, তার কিন্তু পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউ সবই বাদ হয়েছে। সেটা তোমাকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে প্রিপেয়ার হতে হবে। এর জন্য তোমার কী করতে হবে, হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জিনিসগুলো বলার চেষ্টা করো নিজে নিজে, কিংবা কোনো ভাই তোমার আছে, কোনো বোন আছে, কিংবা মায়ের সামনে কিংবা বাবার সামনে দাঁড়িয়ে ওইগুলো বলতে পারো। তাহলে তোমার যে নেগেটিভ থিঙ্কিংটা থাকে না, কে কেমনভাবে করেছে না হয়েছে, ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। ওটা একদিনে হয় না, এখন এই যে কি বলে 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 হয়ে যায়। তুমি যে কোচিং নিয়ে নিবা, ওখানে শিখে নিবে সেটাও না, বলতে হবে তোমাকে। যখনই তুমি বলতে শুরু করে দিবা তখনই তোমার সব কিছু দেখবে ইমপ্রুভ হতে লেগেছে। বুঝতে পারলে? এসব ছাড়ো, এই জিনিসগুলো কয়েকটা জিনিস করো। আর মেনলি হচ্ছে তোমার সামনে যতগুলো এক্সাম আছে ওই এক্সামকে নিয়ে শুরু করো। ওকে, বাই বাই আজকের মতন।